জঙ্গলমহল দর্পণের পর্দায় যারা চোখ রেখেছেন তাদের সকলকে আরেকবার স্বাগত এই হিজলিকে সাগর। আজকের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হতে চলেছে। সচিন সিং একাদশ পূজা ভার্সেস টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর বাই বাসন্তী সিমেন্ট সেন্টার। কিছু সাময়িক সমস্যার জন্য আমাদের সময় ডিলে হয়েছে, আমরা সে জায়গায় আবার ফিরে এসেছি। আমরা দেখছি দুই দল কিন্তু লাইন আপ করেছে, রেফারি মহাশয় প্রস্তুত, লক্ষাধিক দর্শক যারা তাদের অসাধারণ আবেগ নিয়ে আজকে মাঠে এসেছেন একটা সুন্দর ফুটবল খেলা দেখার জন্য। তার কিছুটা অংশ তারা ভরপুর করেছে, কারণ পূজা এবং বিবেক সিং অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। সেই সঙ্গে সুনীল লোহার, যিনি উত্তরাখণ্ডের লিগ থেকে এখানে ফিরে এসেছেন, উত্তরাখণ্ডের লিগ ছেড়ে দিয়ে বিবেক সিং তিনিও বাইরে ছিলেন, তিনিও এসেছিলেন। অসাধারণ ফুটবল তারা উপহার দিয়েছে। এই মুহূর্তে দুই দল সচিন সিং একাদশ পূজা এবং টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর বাই বাসন্তী সিমেন্ট সেন্টার, দুই দলে লাইন আপ করছে। আমরা চাইবো খেলা শুরু হোক। এই মুহূর্তে যদি আমরা বলতে চাই যে হিজলি 16 আনা পরিচালিত এই দ্বিদিবসীয় ফুটবল খেলা শুধুমাত্র আমাদের এই যে পুরুলিয়া জেলা, শুধুমাত্র পুরুলিয়া জেলা নয়, পুরুলিয়া জেলা ছাড়িয়ে আমাদের রাজ্য, আমাদের অর্থাৎ কলকাতা লিগের প্রতিটি প্লেয়ারের কাছে খবর থাকে এই হিজলি পরিচালিত দ্বিদিবসীয় ফুটবল। এবং শুধু তাই নয়, গত বছর পাঞ্জাবের থেকে একটি দল এসেছিল, আমরা দেখেছিলাম সেনাপতি একাদশ হয়ে, অর্থাৎ আমাদের রাজ্য ছাড়িয়ে আমাদের অন্য রাজ্য কিন্তু এর নাম ছড়িয়ে পড়েছে। এবং হিজলি 16 আনা পরিচালিত এই দ্বিদিবসীয় ফুটবল খেলা সত্যিকারের একটা স্থান করে নিচ্ছে ফুটবল মানচিত্রে, যেখানে কিন্তু আপনি সুন্দর এবং সহজ ব্যবস্থাপনায়, অসাধারণ ব্যবস্থাপনায় আপনি খেলা দেখেন। তার জন্য দর্শক এখানে আসে, কিন্তু সমস্ত টিম মালিক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো খেলার মধ্যে সুন্দরতা, এই স্বচ্ছতা বজায় রাখুন আগামী দিনে, যাতে এই খেলা দর্শকরা দেখতে পান এবং আপনারা ভালো ভালো প্লেয়ারদের আনেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই দল তারা মাঠে যাচ্ছে। টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর বাই বাসন্তী সিমেন্ট সেন্টার, তারা কিন্তু হলুদ রঙের জার্সি পরে, ব্লু জার্সিতে আমাদের গোলকিপার, অপরদিকে হালকা আকাশি রঙের এবং অরেঞ্জ কালারের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি সচিন সিং একাদশ পূজাকে। এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর বাই বাসন্তী সিমেন্ট সেন্টার এবছরের কিন্তু একটা অসাধারণ দল। তারা বিভিন্ন লক্ষাধিক টাকার টুর্নামেন্ট এবছর তারা জয়লাভ করেছে। এবং আমি বিশেষভাবে উপস্থিত ছিলাম চুনাব ফুটবল ময়দানে। চুনাব ফুটবল ময়দানে কিন্তু এই টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর বাই বাসন্তী সিমেন্ট সেন্টার, অভিজিৎ এবং কৌশিক যে স্মৃতি টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে তারা জয়লাভ করেছিল। অসাধারণ দল তাদের এই দল। অপরদিকে সচিন সিং একাদশ পূজা, তাদেরকেও আমাদের অগ্রিম শুভেচ্ছা থাকবে যে তারা এই খেলায় সুন্দরভাবে তাদের খেলা তুলে ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারবে। তাই সেই টক্কর আমরা দেখার জন্য উপস্থিত আছি। খেলা শুরু হওয়ার লগ্নে রেফারি মশাইরা প্রস্তুত, আমরা দেখছি। টেঙ্গো টাইগার এফসি নপাড়া তারা দীর্ঘক্ষণ আগে থেকে তারা ওয়ার্ম আপ করছিল এবং সচিন সিং একাদশ পূজা তারাও এই মুহূর্তে শেষ মুহূর্তে রণনীতি তারা তৈরি করে নিচ্ছেন। এই মুহূর্তে খেলা শুরু হওয়ার মুখে আসলে বাঙালি মানে তো ফুটবলকে ভালোবাসে, বাঙালি মানে তো 1911 সেই মোহনবাগানের জয়, যে মোহনবাগান আমাদের পরাধীন ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খলকে ছিঁড়ে একটা নতুন স্বাদের জন্ম দিয়েছিল। বাঙালি মানে সেই নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যিনি পায়ের ছবলে আমাদের বাঙালি এলাকায় ফুটবল খেলার প্রথম প্রচলন হয়। বাঙালি মানেই তো সেই শৈলের মান্না, চুনি, গোস্বামী থেকে শুরু করে বাসুদেব মন্ডল, শাম থাপা, হাবিব, সৈয়দ নইমুদ্দিন, কার কথা না বলবো, অসাধারণ সব ফুটবলার এই বাংলা থেকে বের হয়েছে। এবং বর্তমান সময়ে আমরা রহিম রবি, যিনি কিছুদিন আগে খেলেছেন, অসাধারণ সব প্লেয়ার আমাদের এখান থেকে, আমাদের এই কলকাতা লিগ থেকে আমাদের বের হয়ে এসেছে। আমরা বর্তমান সময়ে আমরা খেলার দিকে নজর রাখবো। খেলা প্রায় শুরু হওয়ার মুখে আমরা দেখছি যে সচিন সিং একাদশ পূজা তারা খেলা শুরু করে দিলেন, ব্যাকপাস দিয়ে খেলা শুরু করে দিলেন। একেবারে পেছনের দিকে বল দিয়ে তারা হয়তোবা খেলাটিকে কন্ট্রোল করা চলবে। লেফট উইং, লেফট ডিফেন্স, লেফট হাফ 8 নম্বর জার্সিধারী আমরা দেখতে পাচ্ছি। সামনে বল বাড়ানোর চেষ্টা কিন্তু পেয়ে গেলেন বিপক্ষে, অর্থাৎ টেঙ্গো টাইগার এফসি নপাড়া। রাইট উইং বরাবর বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বলের নাগালে ক্ষেত্রে পেলেন না, স্বভাবত গোলকিক। গোলকিপার বল বসিয়ে নিচ্ছেন। ডিফেন্ডারে কিক নিতে যাবেন, এখানে হয়তো গোলকিপারের কিছু সমস্যা আছে। এই জিনিসটা আমি কিন্তু খুব একটা ভালো লাগে না আমার চোখে, কারণ গোলকিপার হচ্ছে প্লে মেকার। বারবার এই কথাটা আমরা বলি। সুন্দরভাবে ব্যাকপাস করে দিচ্ছেন, ব্যাকপাস করে বিপক্ষের প্লেয়ারদেরকে সামনে এনে তারা হয়তো কাউন্টার অ্যাটাকে যাবে, সেই লক্ষ্যে তারা খেলছে। এক্ষেত্রে সুন্দর পাস, অসাধারণ ওয়ান টাচ ফুটবল এখানে জার্মান স্টাইলে
আমরা দেখতে পাচ্ছি টেঙ্গো টাইগার এফসি তারা কিন্তু খেলার চেষ্টা করছে, মাঝমাঠ বরাবর বল পেয়ে গেছে, কি করবে নপার টেঙ্গো টাইগার, তারা কিন্তু আক্রমণ আসার চেষ্টা, সুন্দর একটা থ্রু পাস, কিন্তু এখানে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার, তিনি কিন্তু আটকে দিয়েছেন। অসাধারণ একটা হেড আমরা দেখলাম, রেফারির বাসি বেজে উঠেছে এখানে স্বভাবতই ট্যাকল বিহাইন্ড অর্থাৎ ফ্রি কিক। এখান থেকে ফ্রি কিক থেকে আবার খেলা শুরু হচ্ছে, জোরালো ফ্রি কিক বিপক্ষের বক্সে রাইট উইং বরাবর দেওয়ার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে বল নিজেদের আয়ত্তে আছে এই মুহূর্তে। কোথায় বলটা দিবেন, একেবারে লেফট ডিফেন্স থেকে উঠে গেছে 8 নম্বর জার্সিদের প্লেয়ার, সুন্দর সামনে বল বাড়ানোর চেষ্টা, থ্রু বল, কিন্তু না, ডিফেন্ডার প্রস্তুত, যার ফলে আবার বল চলে এলো একেবারে সচিন সিং একাদশের কাছে। আমরা এখানে দেখছি 11 নম্বর জার্সিধারী প্লেয়ার, তিনি চেষ্টা করেছিলেন বলটিকে কাছে নেওয়ার, কিন্তু পেলেন না। অর্থাৎ দুটো দলেই কিন্তু কোনো অংশে কম নয়, তারা এই প্রথমার খেলার একেবারে প্রাথমিক লগ্নে একে অপরকে মেপে নেওয়ার চেষ্টা করছে, যাতে তারা ঠিকমতো রণনীতি সাজিয়ে নিতে পারে। যাই হোক, আমরা দেখবো এখানে 10 নম্বর জার্সিধারী সেই গোরাচাঁদ মার্ডি, যার নাম না বললেই নয়, আইএসএল একেবারে রিজার্ভ বেঞ্চের প্লেয়ার, অসাধারণ প্লেয়ার এই গোরাচাঁদ মার্ডি। তিনি কি করবেন, কোন দিকে দিবেন, সামনে মিডিল বরাবর নিজের সতীর থেকে দিয়েছেন, সামনে অরক্ষিত গোলকিপার একা, কিন্তু এক্ষেত্রে গোলকিপার প্রস্তুত ছিলেন, অসাধারণ ক্ষিপ্রতায় তিনি সামনে এসে বলকে কালেক্ট করে নিয়েছেন, যার ফলে কোনো সুযোগ এক্ষেত্রে পেল না টেঙ্গো টাইগার। আমরা দেখতে পাচ্ছি কিছুটা ডিফেন্সিভ মুডে সচিন সিং একাদশ পুঞ্জা, তারা কিন্তু বিপক্ষকে মেপে নেওয়ার চেষ্টা, অপরদিকে টেঙ্গো টাইগার তারা কিন্তু প্রথম থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা করছে এই মুহূর্তে, কিন্তু সচিন সিং একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজনের মধ্যে দেওয়ানো করে বল নেওয়ার চেষ্টা, একটা উঁচু বল সামনে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার ছুটে গেছে, কিন্তু পারবেন কি, অতীতে বহু খেলায় আমরা দেখেছি ফুলচাঁদ একক দক্ষতায় এভাবে কিন্তু তারা গোল দিয়ে এসেছে আমরা, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে তিনি পারলেন না। এর আগের ম্যাচে বিবেক সিং অসাধারণ পারফরমেন্স করেছে এবং তার সঙ্গে যোগ্য সহযোগিতা করেছে ফুলচাঁদ, একটা যুগলবন্দি দেখেছি, তাই দর্শকরা গোল দেখার জন্য উন্মুখ হয়ে থাকবে সে বিষয়ে কোনো নিঃসন্দেহে। এক্ষেত্রে বলটি কোথায় বাড়ালেন, অর্থাৎ বলে জোর ছিল, যার ফলে সাইড লাইন অর্থাৎ থ্রো ইন এক্ষেত্রে সচিন সিং একাদশ পুঞ্জার অনুকূলে থ্রো ইন করে খেলা শুরু হচ্ছে। দর্শকরা কিন্তু একেবারে চুপচাপ হয়ে খেলা শুরু হওয়ার লগ্নে বসে আছে, কারণ তারা যখন যে মুহূর্তে ভালো খেলবে সেই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা দিয়ে তারা প্রতিটি প্লেয়ারকে উৎসাহ যোগাবে এবং ভালো খেলা আমরা দেখেছিলাম। বিবেক সিং যে মুহূর্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছিল তারা আনন্দ উদ্বেলিত হয়ে উঠছিল। এই মুহূর্তে 7 নম্বর জার্সিদের প্লেয়ার লেফট উইং বরাবর উঠে আসার চেষ্টা, সুন্দরভাবে কাটিয়ে নিয়েছেন, বক্সে রেখেছেন 11 নম্বর জার্সিধারী, কিন্তু কোথায় রাখলেন, এটা কিন্তু হেড হলো না। অসাধারণ একটা সুযোগ, এই ধরনের খেলা এই ধরনের সুযোগ মিস কিন্তু কাঙ্ক্ষিত নয়। আসলে ফুটবল ইজ দ্য গেম অফ মিস্টেক্স, বাট হু ডিড দ্য ফিউর মিস্টেক্স দিস টিম উইল উইন। অর্থাৎ যে দল কম মিস্টেক করবে সেই দলেই কিন্তু ম্যাচ জিতে নেবে। ফুটবল খেলায় ভুল হবেই, কারণ ফুটবল খেলাটাই হচ্ছে, ফুটবল ম্যাচ ইজ ভেরি সিম্পল বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্লে সিম্পল। খুব সুন্দরভাবে সহজভাবে খেলাটা কিন্তু আমরা দেখতে পেলাম গত ম্যাচে। দেখবো এই ম্যাচও কীভাবে চেষ্টা করছে। এখানে ফ্রি কিক থেকে বল সামনে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কোনো প্লাস ছিল না, যার ফলে ডিফেন্ডার একেবারে হালকা মেজে ঠান্ডা মেজায় নিজের চতুর্থকে দিয়ে আবার ঠিক করে নিচ্ছেন কীভাবে কোন দিক দিয়ে আক্রমণ সানালে ঠিক মতো গোলের দেখা পাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু আক্রমণ উঠে আসার চেষ্টা করছে টেঙ্গো টাইগার এফসি নপাড়া। এবছরের একটা দুর্দান্ত দল, তারা কিন্তু বহু জায়গায় 2 লক্ষ টাকার টুর্নামেন্টে অনেক জায়গায় কিন্তু তারা জিতেছে আমরা দেখেছি। আজকে কি তারা সেই জয়টা ছিনে নিতে পারবে? গতকাল আমরা বলছিলাম এই টেঙ্গো টাইগার কিন্তু চ্যাম্পিয়ন দল, এখানের 2020 চ্যাম্পিয়ন দল, সেই চ্যাম্পিয়নের মতন কি তারা সেই খেলাটা বজায় রাখতে পারবে? এখনো পর্যন্ত কিন্তু সেই ঝলক আমরা সেই ঝলক দেখতে পাইনি, কিন্তু হয়তো বা এটাই খেলার স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যে একটু মেপে নিই, একটু সময় নিই, একটু দেখে নিই, পরবর্তীতে আমরা অল আউট অ্যাটাকে যাব। এই মুহূর্তে কিন্তু খেলা চলছে টেঙ্গো টাইগার এফসির অর্ধে। কি করবেন, বল বাড়িয়েছেন কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছেন, কিন্তু না, ডিফেন্ডার অসাধারণ দক্ষতাকে অসাধারণ অনুমান ক্ষমতাকে দিয়ে সুন্দরভাবে বলকে বিপদমুক্ত করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে রাইট উইং বরাবর অসাধারণ একটা চোরা গুপ্তি আছে বিপ্লব, 11 নম্বর জার্সিধারী বিপ্লব কোথায় রাখবে বলকে, সুন্দর একটা ক্রস রাখার চেষ্টা, না, কিন্তু নিজেই একটা শট নিয়েছিল। গতকাল আমরা একটা দেখেছিলাম শ্রীকান্তদা, মনে আছে? গতকালকে আমরা একটা অসাধারণ সার্ভিং শট দেখেছিলাম ডান পায়ের তালু দিয়ে, শ্রীকান্তদা অসাধারণ, তার প্রশংসা করতে বাধ্য হয়েছিল এবং সেই ধরনের একটা শট হয়তো আমরা দেখার অপেক্ষায় থাকবো। এক্ষেত্রে বিপ্লব হতে চেষ্টা করেছিল, কিন্তু না, গোল কিক করে খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে পিছন দিকে ব্যাক পাস দেওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সিধারী টেঙ্গো টাইগার এফসি প্লেয়ার এগিয়ে চলেছে, কাটিয়ে নিয়েছে টেঙ্গো টাইগার এফসি আক্রমণে, কিন্তু এখানে ব্লকিংয়ে পড়ে গেলেন, সুন্দরভাবে ব্লক করে দিয়েছেন
এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু হ্যান্ডবল। এক্ষেত্রে রেফারির বাসি বেজে উঠেছে। হ্যান্ডবল একটা সুন্দর জায়গা থেকে ফ্রি কিক, কিন্তু এক্ষেত্রে রেফারির বাসি বাজার আগে ফ্রি কিক নিয়ে নিয়েছে। আমরা এইসব জায়গা থেকে অসাধারণ আসলে ফ্রি কিকের নাম উঠলে যার নাম সবচেয়ে বেশি উঠেছে তার নাম হচ্ছে জুনিনহো। জুনিনহো কিন্তু বিশ্ববিখ্যাত প্লেয়ার, যিনি ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছেন। ইদানিং যদিও আমরা লায়নেল মেসি, আমরা CR7 এর কাছ থেকেও অসাধারণ সব গোল আমরা এই সমস্ত ফ্রি কিক থেকে দেখতে পেয়েছি। আর ডেভিড বেকহামের কথা তো না বললেই নয়, যিনি ছিলেন ফ্রি কিকের একেবারে রাজপুত্র। যদি ফুটবল সম্রাট পেলে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা হয়, তাহলে ফ্রি কিকের সম্রাট ছিলেন কিন্তু জুনিনহো। এক্ষেত্রে দূর থেকে লং রেঞ্জার একটা লং রেঞ্জ শট কিন্তু নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য বা পায়ের জোর ঠিক মতো ছিল না। গতকাল আমরা মিথুনের কাছ থেকে এই ধরনের অসাধারণ একটা পায়ের একটা কিক দেখেছি, এমন দর্শকরা স্টান হয়ে গেছিলেন যে কিভাবে বলটা জালের মধ্যে জড়িয়ে গেল। এক্ষেত্রে আবার গোলকিক করে খেলা শুরু চলছে, কিছুটা উপরে উঠে এসেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্গো টাইগার, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। আর যদি আমরা খেলার বিন্যাস বলি, তারা কিন্তু 3-5 এবং 3-5-2 এইভাবে তারা খেলছে। 5 জনকে মিডফিল্ডে রেখে তারা কিন্তু আক্রমণে সহায়তা করার চেষ্টা করছে। এক্ষেত্রে রেফারি আবার বাঁশি বেজে উঠেছে, অর্থাৎ আবার ফ্রি কিক। দর্শক যেভাবে আপনারা চাপ দিচ্ছেন তাতে কিন্তু প্রচন্ড অসুবিধা হয়ে যাবে। সুন্দরভাবে খেলা শুরু হয়ে গেছে এক্ষেত্রে লেফটটা বরাবর। এরপর আমরা ম্যাচের ধারা বিবরণী পরবর্তী অংশ দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাবো স্বপনদাকে। অসংখ্য ধন্যবাদ সুরেশ। যেভাবে ম্যাচ চলছে তাতে কিন্তু এখনো পর্যন্ত আক্রমণ প্রতি আক্রমণ উঠে এলো, এখনো পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি। একদিকে আছে মাঠের দক্ষিণ প্রান্তে প্রিয় দর্শকদের জানাচ্ছি, জঙ্গলমহল দর্পণ লাইভ টেলিকাস্টের সমস্ত দর্শকদের জানাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে অর্থাৎ মাঠের উত্তর প্রান্তে মাঠের উত্তর প্রান্তে আছে নপাড়া ট্যাঙ্গো টাইগার FC নপাড়ায়। অন্যদিকে আছে সচিন সিং একাদশ পুঞ্চা। ট্যাঙ্গো টাইগার নপাড়া স্পন্সর বাই বাসন্তী। ফলে এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ নপাড়া এক্ষেত্রে স্কোর লাইন 0, অন্যদিকে পুঞ্চা সচিন সিং একাদশ 0। দুর্দান্ত ম্যাচ চলছে। ইতিমধ্যে একটা কর্নারের সুযোগ পেয়েছে। কর্নার আমাদের গ্রামীণ ফুটবলে কথা আছে, কর্নার মানে হাফ গোল, কিন্তু এটাকে পূর্ণ তথা 100% রূপায়ণ করার দায়িত্ব নিতে হবে খেলোয়াড়দের। সাথে সাথে ফিরতি বলে যিনি শটটি নিলেন, একটা লক করেছেন, টিকে লকে হেড নেওয়ার প্রচেষ্টা বিপ্লব 91 নম্বর জার্সি গায়ে ছিলেন, কিন্তু বলের সাথে মাথার সংযোগ ঠিকঠাক হলো না। বল চলে গেল গোল পোস্টের বাঁ দিকে, গোল লাইন ক্রস করে। গোল কিক হবে অবশ্যই সচিন সিং একাদশ পুঞ্চার ফেভারে। দুর্দান্ত ম্যাচ চললো, এখনো পর্যন্ত গোল আসেনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ট্যাঙ্গো টাইগার অনেকগুলি আক্রমণ তুলে আনলেও গোলের শট নেওয়ার ক্ষেত্রে কোথাও মুর্শিনার পরিচয় দিতে পারে না। সেক্ষেত্রে পুনরায় বল চলে গেল মাঠের বাইরে। এবারে কিন্তু সচিন সিং একাদশের পুঞ্চার অনুকূলে সতীর্থকে দিলেন। আবার লেফট উইং ব্যাক থেকে সোজা মাঝ মাঠে খেলার প্রচেষ্টা, কিন্তু ভুল পাস হয়ে গেল। আলতো করে হেড সুমরে, আবার কিন্তু সে গোরাচান 10 নম্বর ব্যাক হেডে করে ব্যাক পাস। সেখান থেকে আবার মাঝ মাঠ দখল নেওয়ার প্রচেষ্টা, আবার কোথায় রাখেন দেখা চোরা গতি আনার প্রচেষ্টা করছেন। সাথে দেখতে পুরো পাস করেছেন, কিন্তু সেন্টার ডিফেন্ডার ইতিমধ্যে প্রতিহত হয়ে গেল। দুর্দান্ত ডিফেন্ডিং আমরা দেখতে পাচ্ছি। হাঁটে বাড়ি হান্টার কিন্তু ফিরতি বলে আবার সচিন সিং একাদশ পুঞ্চার পায়ে বল। পুঞ্চা একটা পুরো পাস করলেন অ্যাটাকিং মিডফিল্ডকে, ডান প্রান্তকে আক্রমণ সাজানোর প্রচেষ্টা। ইতিমধ্যে পাসটি দিলে কিন্তু অফসাইড হয়ে যাওয়ার সম্ভাবনাতে নিজের আয়ত্ত রাখলেন, কিন্তু শেষমেশ স্টপার ব্যাকের কাছে এসে ধরা পড়ে যায়। পুনরায় চলে গেল আবার ব্যাক পাস গোরাচাঁদের পা থেকে চলে আমার স্টপার ব্যাক, স্টপার থেকে রাইট উইং কোথায় করে সামনে ফাঁকা আছে, একটু ওভারল্যাপিংয়ে যাওয়ার প্রচেষ্টা। ইতিমধ্যে কিন্তু শেষমেশ ওভারল্যাপিংয়ে যাওয়ার ঝুঁকি নিলেন না, বল চলে গেল সোজা মাঝ মাঠে দেওয়ার প্রচেষ্টা করলেও কি নিজের আয়ত্ত নিকেছেন বল। সজোর একটা ফরওয়ার্ড থ্রো, সেখান থেকে আলতো করে সেন্টার ফরওয়ার্ড 10 নম্বর গোরাচাঁদকে যায়। গোরাচাঁদ কিন্তু দুর্দান্ত জায়গা পরিবর্তন করছেন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ভালো ফুটবলারের নমুনা, যে দ্রুত জায়গা পরিবর্তন করে একটা ভালো ফুটবলার যেমন ভালো পাস দেবে, এবারে কিন্তু ভালো জায়গায় রেখেছেন, কিন্তু গোলকিপার বলটি ফিস্ট করে দিয়েছেন। একটা দুর্দান্ত শট ছিল, কিন্তু গোলকিপারের অসামান্য দক্ষতায় বলটি ফিস্ট করে দেওয়ার এবং কর্নারের সুযোগ ছিল। অর্থাৎ সচিন সিং একাদশ অপোনেন্ট টিম বলতে গেলে ওই নপাড়া ট্যাঙ্গো টাইগারের অনুকূলে একটা কর্নারের সুযোগ। কর্নার এখন দেখার সেই জায়গায় দাঁড়িয়ে সচিন সিং একাদশ কি করে ডিফেন্ডার 44 নম্বর জার্সি গায়ে সেন্টার ফরওয়ার্ড হেডে নেওয়ার প্রচেষ্টা করেছিলেন ট্যাঙ্গো টাইগার নপাড়ায়, কিন্তু সেভাবে বলের সঙ্গে মাঝার সংযোগ হলো না। বল চলে গেল গোল পোস্টের উপর দিয়ে শূন্য উড়ে যাওয়া। গোল কিক হবে সচিন সিং একাদশ পুঞ্চার অনুকূলে। দুর্দান্ত ম্যাচ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি অ্যানালাইসিস করি সুরেশ, আক্রমণের তীব্রতা বা আক্রমণের দিক থেকে অনেকাংশে এগিয়ে আছে ট্যাঙ্গো টাইগার। অন্তত সচিন সিং একাদশের পুঞ্চার পক্ষ থেকে বলতে গেলে আক্রমণ সেভাবে তুলে
তুলে আনতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে অন্তত 80-20 বলতে হবে আক্রমণ এখনো পর্যন্ত, কিন্তু শেষমেশ কোথায় ঢোকায় ফাইনালবাসী পর্যন্ত শেষ মুহূর্তে কি ঘটবে, কোন দল লম্বা হাসি এসে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে সেটা সময়ই বলবে। সমস্ত প্রিয় দর্শকদের জানাচ্ছি নজরে রাখুন জঙ্গলমহল ফেসবুক পেজে। বলতে বলতে একটা ফ্রি কিকের সুযোগ পেয়েছে নিজেদের মাঝমাঠ বরাবর, আলতো করে একটা ট্যাকেল হয়ে যাওয়ায় এবং সাথে সাথে ফ্রি কিক হয়ে গেল। আবার কিন্তু মাঝমাঠ আবার হেড ব্যাক নেওয়ার প্রচেষ্টা, হেডম্যাক কিন্তু সেখানে মাঝমাঠে দখল নেওয়ার প্রচেষ্টা করছেন সচিন সিং একাদশ পুঞ্চা। পুনরায় আবার চলে গেল, সোজা চলে গেল হাতি। আমরা দেখতে পাচ্ছি সেখানে টেঙ্গো টাইগারের পায় বল, টেঙ্গো টাইগার একটা ফোরওয়ার্ড পাস করলেন ঠিকই, কিন্তু পায়ে জমাতে পারলেন না বল। সেখানে স্টপার ব্যাক দুটো আমরা দেখতে পাচ্ছি। রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী করার প্রচেষ্টা করছেন সচিন সিং, অর্থাৎ প্রাথমিকভাবে তারা চাইছে যে আমরা গোল দিতে যদি নাও পারি অন্তত গোল হজম করব না। কিন্তু অন্যদিকে মুহুর্মুহু আক্রমণ তুলে আনলে এখনো পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি টেঙ্গো টাইগার। নপাড়া ফরওয়ার্ড থ্রো করেছেন আলতো করে, চেষ্টা ট্র্যাপ দুর্দান্তভাবে বল নিজের আয়ত্ত নিয়েছেন, কোথায় রাখেন কোথায় সেন্টার ফরওয়ার্ড, শেষ ম্যাচ কিন্তু তোরা পড়ে গেলেন স্টপার ব্যাক সচিন সিং পুঞ্চা। বল দুর্দান্ত ড্রিবলিং এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে গড়িয়ে রয়েছে মাঝমাঠ, দুর্দান্তভাবে খেলার প্রচেষ্টা, ভালো বলটা বাড়িয়েছেন। শেষ মুহূর্তে ডান দিক থেকে আক্রমণ যাওয়ার প্রয়াস, বলটি থামিয়েলেন, একটু হোল্ড হয়ে গেল। এক্ষেত্রে ডিফেন্ডাররা জায়গায় নেওয়ার সুযোগ পেলেন, দূর থেকে শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু শটে সেরকম পাওয়া ছিল না। গোলকিপার নির্দিতে বলটি তালবন্দি করেছেন, বিপদের ঝুঁকি নেই। এক্ষেত্রে গোলকিপারের হাত দিয়ে খেলা শুরু হয়ে গেল। আবার সেই গোরাচাঁদ মাথার উপর দিয়ে যেভাবে বলটি ট্র্যাপ করে নিয়ে ফরওয়ার্ড পাস করলেন 7 নম্বরে গেছেন। আমরা দেখতে পাচ্ছি সেন্টার ফরওয়ার্ড, কিন্তু স্ট্রাইকার ট্র্যাপ পেয়েছেন সেন্টার ডিফেন্ডার, দুটো ডিফেন্ডার দুর্দান্ত ক্লিয়ারেন্স, বল চলে গেল সোজা একেবারে মাঠের পূর্ব প্রান্তের সীমানা ছেড়ে, অর্থাৎ ক্রস লাইন অতিক্রম করে পার্শ্ব রেখা অতিক্রম করে চলে যাওয়ায় থ্রো ইন টেঙ্গো টাইগারের অনুকূলে। দুর্দান্ত ম্যাচ চলছে একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রি কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা চলছে এবং যেহেতু নক আউট পদ্ধতিতে খেলা, ফলে একটা টান উত্তেজনা আছে এবং হাই ভোল্টেজ ম্যাচ বললেও কম বলা হবে না। এক্ষেত্রে ডু অর ডাই ম্যাচ। আবার গুটি পায়ে একটা স্কোয়ার পাস করলেন, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা টেঙ্গো টাইগারের। নপাড়া ডান দিক থেকে ফরওয়ার্ড পাস করেছেন রাইট উইং 6 নম্বর জার্সি গায়ে। আমরা দেখতে পাচ্ছি সেন্টার ফরওয়ার্ডের জায়গাটা কভার করে এবারে কিন্তু স্ট্রাইকার জন্য ছিলেন 7 নম্বর, কিন্তু শেষ ম্যাচ ডিফেন্ডাররা কিন্তু দুর্দান্তভাবে অপোনেন্টের অর্থাৎ টেঙ্গো টাইগার আক্রমণ প্রতিহত করছেন। এবার কিন্তু ফরওয়ার্ড পাস করেছেন, কিন্তু যে কোচ আগেই বলছিলাম যে সচিন সিং একাদশ পুঞ্চা তারা কিন্তু রক্ষণভাগ থেকে পুরো আক্রমণটা তুলে আনার চেষ্টা করছেন, ফলে সেভাবে তারা এখনো পর্যন্ত আক্রমণ ভাগকে মেলে ধরার চেষ্টা করেনি। তারা রক্ষণভাগ অর্থাৎ ইতালীয় ফুটবলের এই জায়গাটায় এই স্ট্র্যাটেজি নিয়ে খেলার চেষ্টা করছেন সচিন সিং একাদশ পুঞ্চা। ফলে আগে অন্যের ঘরে আক্রমণ যাওয়ার আগে নিজের ঘর সামলানোর দায়িত্বটা কিন্তু দুর্দান্তভাবে এখনো পর্যন্ত করে চলেছেন সচিন সিং একাদশ পুঞ্চা। অন্যদিকে টেঙ্গো টাইগার মুহুর্মুহুর আক্রমণ তুলে আনছে ঠিকই, কিন্তু ফুটবলের যে শেষ কথা গোল, কিন্তু সেটা তুলে আনতে পারেনি এখনো পর্যন্ত কোনো দলেই এখনো পর্যন্ত একটা গোল। ফলে স্কোর লাইন যা ছিল তাই, নপাড়া টেঙ্গো টাইগার 0, সচিন সিং একাদশ পুঞ্চা 0। আমি চলে যাব পরবর্তী ভাষ্যকার। যেভাবে ম্যাচ চলছে এখনো পর্যন্ত গোল আসেনি। শ্রীকান্ত কি হবে, গোল আসবে কিনা? এর আগের ম্যাচে প্রথম রাউন্ডে তো চলছে, প্রথম হাফে 3-3টে গোল তুলে এনেছিলেন হাতিবাড়ি হান্টার, কিন্তু এই ম্যাচে অর্থাৎ তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে এখনো পর্যন্ত গোল আসেনি। ফলে এই তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ, শেষ ম্যাচ গোল আসবে কি আসবে না এবং খেলোয়াড়দের দক্ষতার উপরে নির্ভর করবে অবশ্যই। কিন্তু বলতে একটা কর্নারের থেকে সেট পিস থেকে ফসল তুলতে পারবে কি সচিন সিং একাদশ? ব্যাক পাস করলেন এবং 8 নম্বরকে দিয়ে 4 নম্বর একটা ফরওয়ার্ড পাস করলেন ঠিকই, কিন্তু কোথায় রাখলেন বলটি? ফলে একটু মেড়মেড়ে ফুটবল হচ্ছে। কি বলো শ্রীকান্ত, এই যে ম্যাচটি চলছে তাতে করে গোলমুখী শট, গোল করার মানসিকতা খেলোয়াড়দের, তাদের 100% পারফরমেন্স তুলে আনা, এই জায়গায় থেকে কোথাও কি ঘাটতি হচ্ছে বলে তোমার মনে হয়? অবশ্যই আমরা দেখছি যে টেঙ্গো টাইগার নপাড়া যেভাবে আক্রমণ করছে, কিন্তু আক্রমণগুলো সেইভাবে কিন্তু 3 কাঠির মধ্যে রাখতে পারছেন না। যেগুলো ক্রস আছে সেগুলো অবশ্যই হেডে রাখতে হবে। একটা দুর্দান্ত চান্স পেয়েছিল সেখানে, কিন্তু হেডে ফোর্স হয়ে গেছে, কিন্তু হেড করতে গেলে সেই 3 কাঠি রাখতে গেলে শুধু মাথায় টাচ করতে হয় বলে এবং হেডে, কিন্তু সেইভাবে কিন্তু পায়নি। তবে বলতে আবার আক্রমণ, তবে যেভাবে ফুটবল খেলছে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি টেঙ্গো টাইগার নপাড়া হলুদ রঙের জার্সির গায়ে আপনার গোরাচন্দ কিন্তু শট নিবেন, কিন্তু 3 কাঠির মধ্যে রাখতেন, দুর্দান্ত দূরপাল্লা শট নিয়েছিলেন। তবে যেভাবে ফুটবল খেলছে অবশ্যই আমরা গোল দেখতে পাবো। নিজের ভুলগুলো অবশ্যই শুধরে নিয়ে দিতে হবে, অবশ্যই আমরা ভালো ফুটবল দেখব। তবে এখান থেকে যেগুলো সুযোগ পেয়েছিল এখন বলতে পারেন যে টেঙ্গো টাইগার নপাড়া অবশ্যই দুটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল, সেখান থেকে কিন্তু 3 কাঠির মধ্যে রাখা উচিত ছিল, কিন্তু সেন্টার ফরওয়ার্ডরা যারা খেলছিলেন সেখানে কিন্তু হেডে 3 কাঠির মধ্যে রাখতে পারেনি বলে তাই এখনও পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। এদিকে সচিন সিং একাদশ পুঞ্চা যেভাবে খেলছেন সেখান থেকে কিন্তু আবার তাদেরকে সংঘবদ্ধ ফুটবল খেলতে হবে এবং তাদেরকে যে এক পেশি করে রেখেছে সেটা
এটা কিন্তু তাদেরকে কাটিয়ে উঠতে হবে, কি বলেন? একদম বলতে বলতে খেলা কিন্তু ইন্টারভেল পর্যন্ত স্কোর লাইন হাতিবাড়ি হান্টার হাতিবাড়ি হান্টার নয়, টেঙ্গো টাইগার এফসি নপাড়া 0, অন্যদিকে সচিন সিং একাদশ পুঞ্চা 0। নজর হটাবেন না, আমরা মাইক্রোফোনে আপনার কমেন্ট্রি বক্সে সুরেশ, আমি স্বপন, অন্যদিকে শ্রীকান্ত আছে। আপনাদের এই জঙ্গলমহল দর্পণ ফেসবুক পেজে ফেসবুক টেলিকাস্টে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। হিজুলি 16 আনা পরিচালিত দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্ট 2021 হিজুলি কেশগড়া ফুটবল ময়দান থেকে সরাসরি দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রত্যেকটি ম্যাচ নজরে এখন আবার আসবো আমরা বিরতির পর। পূর্ব বর্ধমান ভার্সেস সেনাপতি একাদশ, লক্ষণপুর ঘোড়া টিম ম্যানেজার পঞ্চানন সেনাপতি। উভয় টিমের ম্যানেজারদের কাছে অনুরোধ, দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে খেলোয়াড়দেরকে কিন্তু লাইন আপ করাতেই হবে, কোনো অজুহাত নয়, কোনো কৌফিয়ত নয়। বুঝতেই পারছেন, जब तक वैक्सीन नहीं तो कोई ढिलाई नहीं। 2 गज दूरी मास्क है जरूरी, हर मैच में खेलने के लिए लाइन अप है जरूरी। तो आसुन 2 गज दूरीर प्रयोजन নাই, মাস্ক যদি থাকে ব্যবহার করুন, সুযোগ বুঝে তালে তালে করোনার ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেবেন। তো চলুন আজকে দ্বিতীয় দিনের প্রথম খেলায় অলরেডি 1-0 জয়লাভ লিওন এফসি দিনান্ত আসর হাওড়া, এবং সেই ফুটবল টিমের পক্ষে নাকিব একমাত্র স্কোরার ছিলেন। এবং দ্বিতীয় খেলায় হাতিবাড়ি হান্টার স্পোর্টিং ফুটবল টিমের খেলোয়াড়রা 5-0 জয়লাভ করেছেন। সুনীল লাহার একটি গোল করেন, ধনঞ্জয় হাসদা ওরফে ধনা একটি গোল করেন, বীরবল একটি গোল করেন, বিবেক সিং ওরফে গুল্লু 2টি গোল করেন। এদিকে আবার প্রথম দিনের খেলায় অলরেডি আমরা কৌশল বনগ্রাম বাঁকুড়া টিম ওনার, টিম মালিক, টিম ম্যানেজার সূত্রে সৈকত খান ফুটবল টিমের খেলোয়াড়রা প্রথম খেলায় 1-0 জয়লাভ, দ্বিতীয় খেলায় 1-0 জয়লাভ, সেমিফাইনালে 2-1 জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছেন। আমরা কৌশল বনগ্রাম সৈকত খান ফুটবল টিমের খেলোয়াড়রা প্রথম খেলায় গোলটি করেছিলেন বাবুলাল হেমব্রম, কোয়ার্টার ফাইনাল খেলায় বিজয় মুর্মু এবং সেমিফাইনালে অনিল কিসকু, অভিজিৎ বাগদি একটি গোল করেন। এদিকে অপর সেমিফাইনাল দল জিপিএস এন্ড এবিএস স্পন্সর্ড বাই সাবির অটো সেন্টার ফুটবল টিমের খেলোয়াড়রা সেমিফাইনালে পরাস্ত হন। প্রথম খেলায় গোলটি করেছিলেন 11 নম্বর জার্সিকে মিতন টুডু এবং কোয়ার্টার ফাইনাল খেলায় টাই ব্রেকারে জয়লাভ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। আবার ফিরে এলাম প্রিয় দর্শক, জঙ্গলমহল দর্পণ ফেসবুক পেজের সমস্ত প্রিয় দর্শক, আবার ফিরে এলাম দ্বিতীয়ার্ধে এই জঙ্গলমহল দর্পণে হিজুলি ফুটবল ময়দান থেকে একেবারে সরাসরি যারা দেখছেন। আবার ফিরে এলাম দ্বিতীয়ার্ধে, টেঙ্গো টাইগার জায়গা পরিবর্তন হলো, মাঠের দিক পরিবর্তন হলো, গোলকিপারের দিক পরিবর্তন হলো, সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের কিছু পরিবর্তন ঘটবে কি সুরেশ, কি মনে হয় এখন পর্যন্ত ম্যাচের জাগ্রত প্রকৃতি? আমরা কিন্তু চাই ভাগ্যের পরিবর্তন হোক এবং গোল আসুক। দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন গোল দেখার জন্য। অসাধারণ খেলা, অসাধারণ পরিবেশ, আর অসাধারণ পরিবেশে দুটো দল কিন্তু ম্যাচ খেলছে। টেঙ্গো টাইগার এবং সচিন সিং 11 পুঞ্চা আক্রমণে কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে টেঙ্গো টাইগার তারা কিন্তু চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়নের মতো খেলতে হবে তাদেরকে এই টুর্নামেন্টে, তাদের ধারাবাহিকতা বজায় রাখলে। কিন্তু এক্ষেত্রে সচিন সিং 11 তাদেরকে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। 11 নম্বর জার্সিধারী প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, তিনি এগিয়ে এসেছে। এক্ষেত্রে চতুর মুর্মু একটা ট্রাও আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে। 11 নম্বর জার্সিধারী প্লেয়ার 9 কখনো বা 22 উঠে আসছে, অর্থাৎ এই ধরনের একটা ট্রাও কিন্তু তৈরি করার চেষ্টা করছে। এক্ষেত্রে বল কিন্তু বিপক্ষের বক্সে পৌঁছে গেছে। টেঙ্গো টাইগার 11 নম্বর জার্সি বিপ্লব কিন্তু অসাধারণ খেলছে আজকে। একক পাস বারবার কিন্তু একক পাস করছে গৌরাচাঁদ এবং বিপ্লব, তাদের যুগলবন্দি যদি কাজ করে কিছুটা পিছনে খেলছে গৌরাচাঁদ, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত গোলটি হয়তো পেয়ে যেতে পারে। অপরদিকে যদি সচিন সিং 11 পুঞ্চার পক্ষ থেকে বলতে পারি, তাহলে ওদিকেও 11 নম্বর চতুর মুর্মু কিন্তু বারবার কিন্তু আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে থ্রো ইন করে খেলা শুরু হওয়ার 10 নম্বর আমরা দেখতে পাচ্ছি পুরেন্দ্র বিরুয়া, তিনি কিন্তু বল পেলেন না। আবার এক্ষেত্রে বক্সের মধ্যে চলে এসেছে, অর্থাৎ নপাড়া টেঙ্গো টাইগার। গোলকিপার বল দিয়ে দিয়েছেন সুন্দরভাবে। আবার ব্যাক পাস, কোথায় নেমে এসেছে গোরাচাঁদ মাটি ডিফেন্সের একেবারে সহায়তা করার জন্য, কখনো ডিফেন্স আবার কখনো অফেন্স। এই ধরনের অলরাউন্ড এবিলিটি প্লেয়ারই তো দরকার
এবং তিনি যে আর 5টা প্লেয়ারের থেকে একটু আলাদা, একটু উন্নত মানের প্লেয়ার, সেটা তার কাজে আমরা বুঝতে পারছি। আবার আক্রমণের উঠে গেছে এক্ষেত্রে, ডান প্রান্ত বরাবর খেলা চলছে, কিন্তু কোথায় দেন বলটি? এক্ষেত্রে সুন্দরভাবে পাস দিয়ে দিয়েছেন, কি করবেন? একটা সুন্দরভাবে ছক তৈরি করার চেষ্টা, কিন্তু না, তাতে বিঘ্ন ঘটলো, বল কিন্তু সতীর্থ প্লেয়াররা পেলেন না। এক্ষেত্রে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার সচিন সিং একাদশের পক্ষ থেকে তিনি কিন্তু সুন্দরভাবে 2জন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু তিনজন কি পারবেন তিনি কাটিয়ে নিয়ে যেতে? কিন্তু এক্ষেত্রে ধরা পড়ে গেলেন, যার ফলে কিন্তু টেঙ্গো টাইগার আবার কিন্তু তাদের আয়ত্ত বল নিয়ে নিচে এদিকে থেকে উঠে গেছে লেফট হাফ। তিনি কিন্তু সুন্দরভাবে ওখানে আমরা দেখলাম ডিফেন্সিভ মোডে কিন্তু বলকে নিজেদের মধ্যে নিয়ে নিয়ে সেই চতুর মুর্মু বারবার কিন্তু চোখে নজর পড়ছে কিন্তু সচিন সিং একাদশের পক্ষ থেকে। আবার একটা সুন্দর পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি, স্পেনীয় টাইপের ফুটবল খেলার চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে জার্মান স্টাইলও ফুটবল আমাদের দেখতে পাবো, ওয়ান টাচ ফুটবল, যাতে কিন্তু গোলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে আমরা দেখেছি একটা ব্রাজিলিয়ান ছকে সুন্দরভাবে একটা টিম, সেই টিমের মধ্যে থেকে বিবেক সিং অসাধারণ ফুটবল উপহার দিয়ে তার দলকে কিন্তু একটা অসাধারণ 5-0 লিড দিয়ে তার দলকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দিয়েছে। এই ম্যাচে এখন পর্যন্ত কিন্তু আমরা গোল দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি আকাশে দ্রোণ ক্যামেরা উঠছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবিগুলো এই জঙ্গল দর্পণের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে গোরাচাঁদ মাডি উপরে উঠে গেছেন কিছুটা উইথড্রল ফরওয়ার্ড হিসাবে, কি করবেন সামনে? কিন্তু না, ওখানে সচিন সিং একাদশের প্লেয়াররা কিন্তু তার দক্ষ হাতে কিন্তু ডিফেন্স করছে। ওপেন স্পেস আছে, সামনে এগিয়ে চলেছেন চতুর 11 নম্বর জার্সিধারী, কি করবেন? সেকেন্ড পোস্টে রাখবেন কি? কিন্তু না, যে মুহূর্তে তার কিকটি নেওয়ার, সেক্ষেত্রে নন কিকিং ফুটটি ঠিক জায়গায় না থাকার জন্য কিন্তু তিনি যেটা হাফ টান নিতে, সে হাফ টানটা ঠিক মতো না হওয়ার জন্য কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। অর্থাৎ সুন্দরভাবে যদি নিজেকে ব্যালেন্স রেখে হাফ টানে একটা অসাধারণ কিক নিতে পারতেন, তাহলে কিন্তু সেকেন্ড পোস্ট কিন্তু অরক্ষিত ছিল। এখানে ফার্স্ট ফুট হয়তো গোলকিপার ছিলেন, কালকে আমরা দেখেছি অরিন্দীপের মতন গোলকিপার, তিনিও কিন্তু ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে থেকে গোল খেয়ে গেছেন এবং তার জন্য তাকে পরিবর্তন করতে কোচ বাধ্য হয়েছিলেন। এক্ষেত্রে থ্রোইন করে খেলা শুরু হচ্ছে, অসাধারণ এই থ্রোইন করলে আমাদের ভারতীয় ফুটবলের নৌসাদ মুসার নাম মনে পড়ে, কারণ নৌসাদ মুসা দীর্ঘ থ্রো করতো, তার কথা আমরা মনে রাখতে পারবো। থ্রোইনের ক্ষেত্রে থ্রোইন থেকেও যে অ্যাটাক করা যায় তিনি তা দেখিয়েছিলেন ভারতীয় ফুটবলে। এক্ষেত্রে আবার থ্রোইন আক্রমণে উঠে আসার চেষ্টা করছে সচিন সিং 11 পুঞ্চা, তারা কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টা করছে, সুন্দরভাবে নিজেদেরকে কিন্তু সংঘবদ্ধ করে নিয়েছেন। এখান থেকে গোরাচাঁদ মাডি একটা লং কিক, সামনে অরক্ষিত জায়গা অনেকটা উপরে উঠে এসেছিল, 11 নম্বর জার্সিধারী বিপ্লব পারবেন কি? সামনে অরক্ষিত জায়গা সুন্দরভাবে ব্লক করে এবং গোল সম্ভবত না, সুন্দরভাবে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এক্ষেত্রে, কিন্তু অল্পের জন্য অরক্ষিত পোস্ট ছিল, বল ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রেফারি মহাশয় কর্নার কিকের নির্দেশ দিয়েছেন, কিন্তু সচিন সিং 11-এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গোল কিক। আমরা রেফারির সিদ্ধান্তকে মেনে নেব, রেফারি মহাশয় কি সিদ্ধান্ত নেন সেটাই আমরা দেখব পরবর্তীতে। হ্যাঁ, কর্নার কিকের নির্দেশ দিয়েছেন, কর্নার কিক। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম সীমান্ত থেকে সুন্দরভাবে কর্নার কিক থেকে কীভাবে কর্নারটি নেবেন, সেই ধরনের ক্রস কি রাখতে পারবেন, সেখান থেকে একটা হেড আসবে কি? আমরা যে অসাধারণ একটা রাকিবের হেড দেখেছি, তার অসাধারণ গোলে 1-0 গোলে তার দল কিক দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দিয়েছে রাকিব, কিন্তু এক্ষেত্রে সেরকম ঘটলো না। আবার কাউন্টার অ্যাটাকে উঠে আসার চেষ্টা করেছিল টেঙ্গো টাইগার। এক্ষেত্রে সুন্দরভাবে বলকে বক্সের মধ্যে রাখিয়েছেন, বিপ্লব আছে, কি করবে? সামনে 1-1, কিন্তু সুন্দর একটা ড্রিবল করার চেষ্টা, দূর থেকে শট, কিন্তু আজকে কিন্তু ভাগ্য টেঙ্গো টাইগারের পক্ষে নেই, যার ফলে কিন্তু পোস্টে বল লেগে বল চলে গেল মাঠের বাইরে। এদিকে দেখছি আমাদের একজন প্লেয়ার আহত হয়েছেন, আমরা আশা করবো তার চোট গুরুতর নয়। আমরা সাময়িক শুশ্রূষার জন্য আমাদের ভলান্টিয়ার মাঠে যাচ্ছেন, কিছুটা চোট পেয়েছে। আসলে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় আর এই শীতকালীন সময়ে কিছু ক্ষেত্রে পেশির টান ধরতে পারে, এবং যেহেতু প্রতিটি প্লেয়ার কিন্তু একটা প্রফেশনাল এবং প্রতিদিন তাদের ম্যাচ থাকে, ফলে ছোটোখাটো চোট থেকে একটু বৃহৎ আকারে হয়ে যেতে পারে, কিন্তু আমরা আশা করব তার চোট গুরুতর নয়। কারণ এই যে হিঞ্জলি 16 আনা পরিচালিত দ্বিদিবসীয় টুর্নামেন্ট, এটাই কিন্তু সর্বোচ্চ মূল্যের সর্বোচ্চ প্রাইজের কিন্তু এই টুর্নামেন্ট। এখানে খেলার জন্য সমস্ত প্লেয়াররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কবে আমরা চান্স পাবো সেই টুর্নামেন্টে খেলার জন্য। গোরাচাঁদ মাটির মতো প্লেয়ার ফিরে এসেছেন, বিবেক সিং এর মতো প্লেয়ার ফিরে এসেছেন, ফুলচাঁদের মতো প্লেয়ার ফিরে এসেছেন, কালকে দেখলাম বিজয় মুর্মু, জিতেন মুর্মু, অসাধারণ সব ফুটবল প্লেয়ার যারা কলকাতা লিগে তাপিয়ে বেরিয়েছে, এমনকি আইএসএল ফুটবল খেলাচ্ছিলেন, তারা কিন্তু অসাধারণভাবে এই ম্যাচগুলোতে খেলছেন, এবং দর্শকরা এই সমস্ত প্লেয়ারকে খেলা দেখার জন্য একটু সাধারণ ফুটবল টুর্নামেন্টের যে এই ফুটবল
ফুটবল প্লেয়ার এই ফুটবল ম্যাচগুলো যে একটু আলাদা, একটু উন্নত মানের, এবং হিজল সোলানের এই যে টুর্নামেন্ট যে মানুষের মন জয় করতে পেরেছে, তা কিন্তু এই সমস্ত প্লেয়ারদের আগমনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্লেয়ার এক্ষেত্রে চোট গুরুতর, এবং তাকে কিন্তু মাঠ ছেড়ে যেতে হচ্ছে। একজন প্লেয়ার তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সে যদি ফিট থাকে কখনো সে মাঠ ছেড়ে যেতে চায় না, কারণ ফুটবলকে যারা ভালোবাসে ফুটবল প্লেয়াররা তার কোনো অবস্থাতে মাঠ ছেড়ে যেতে চায় না। কিন্তু যদি শরীর সাথ নেই, যদি ছোটোখাটো চোট লাগে, তাকে কিন্তু আমরা মাঠের বাইরে যেতে, তাকে সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসতে অনুরোধ করব। পরবর্তী সময়ে সঠিক রেস্ট নিয়ে, তাহলে কিন্তু তার যে ফুটবল জীবন সেটা দীর্ঘায়িত হবে, নাহলে ফুটবল জীবন কিন্তু হারিয়ে যাবে। আমরা দেখেছি আমাদের এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ফুটবল প্লেয়ার কিশোর কিন্তু পায়ের চোটের জন্য এখন সেভাবে কিন্তু অসাধারণ ফুটবল প্লেয়ার ছিলেন, কিন্তু এভাবে এখন কিন্তু সেভাবে তিনি আর মাঠে আমরা দেখতে পাইনি, কিন্তু একটা অসাধারণ প্রতিভা ছিল। আমি নিঃসন্দেহে তার নাম বারবার করি। এক্ষেত্রে পরিবর্তিত প্লেয়ার মাঠে যাচ্ছেন, আমরা দেখে নেব 12 নম্বর জার্সিদের প্লেয়ার, তিনি মাঠের মধ্যে যাচ্ছেন, অর্থাৎ রাজেশ সরেন, তিনি মাঠের মধ্যে গেলেন। খেলা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে 10 নম্বর গোরাচান কিন্তু পায়ের ফ্লিকে কিন্তু একটা অসম্ভব অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু সেটি এখনো পর্যন্ত কার্যকরী হয়ে ওঠেনি। এক্ষেত্রে কিন্তু কমিটেড ফাউল করে বসলো। এক্ষেত্রে পরবর্তী খেলার জন্য মা মনসা ডেকোরেটরস সতর্ক করে দিলেন। অসাধারণ ম্যাচ চলছে, আমরা দেখব একটা অসাধারণ জায়গা গোল তুলে নিতে পারবে সবাদা। একদম এখানে কিন্তু দুর্দান্ত জায়গায় একটা ফ্রি কিকের সুযোগ পেয়েছে ট্যাঙ্গো টাইগার এফসি। এই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব সেন্টার ফরওয়ার্ড, তাকে অবৈধভাবে ট্যাকেল হয়েছে এবং ট্যাকেলের দরুন ডিফেন্ডারের অর্থাৎ রাইট হাফ ডিফেন্ডার অবৈধভাবে ট্যাকেল এবং ট্যাকেলের দরুন রেফারি নজর এড়ায়নি, এবং সাথে সাথে বলতে গেলে দুর্দান্ত ম্যাচ রেফারিং হচ্ছে। বলতে গেলে প্রথম থেকেই যেভাবে কন্ট্রোল রেখেছেন, নিয়ন্ত্রণ রেখেছেন প্রত্যেকটা ম্যাচের প্রতি, দুর্দান্তভাবে একটা সেট পিস, এই সেট পিস থেকে ফসল দিতে পারবে কি, ভালো ভাসিয়েছেন বল, কিন্তু ফলো করার কে ছিল না, একটু এ হয়ে গেছিল, কিন্তু ফিরতি বলে আবার গোরাচন্দ পাঁপায় জোরালো শট, কিন্তু শটটি পোস্টে থাকলো না, সামান্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, গোল পোস্টের উপর দিয়ে উড়িয়ে দিলেন, এবং সাথে সাথেই কিন্তু গোল লাইন ক্রস করে যাওয়া গোল কিক অবশ্যই ওই পুঞ্চা সচিন সিং একাদশের অনুকূলে। দুর্দান্ত ম্যাচ চলছে, দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, কিন্তু এখনো পর্যন্ত ফুটবলের শেষ কথা হচ্ছে গোল। সেই গোল কিন্তু তুলে আনতে পারেনি, আক্রমণে ঝড় তুলছে নপাড়া ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বল জালে জোড়াতে পারেনি। 3 কাঠির মধ্যে রেখে বলটি কিন্তু জালে জড়াতে হবে, বল চলে গেল সোজা মাঠের বাইরে, মাঠের পশ্চিম প্রান্তে থ্রো ইন হবে অবশ্যই ওই টেঙ্গো টাইগার এফসি নপাড়া, স্পন্সর্ড বাই বাসন্তী এবং তাদের অনুকূলে থ্রোয়ে। দুর্দান্ত ম্যাচ চলছে, শ্রীকান্ত যে যাবে ম্যাচ চলছে সুরেশ, তাতে কিন্তু এখানে নপাড়া যেহেতু স্থানীয় দল, তাদের সাপোর্টার বেশি, সেদিক থেকে একটু অ্যাডভান্টেজ আদায় করার প্রচেষ্টা চালাচ্ছে নপাড়া, এবং অ্যাডভান্টেজ পাবে যেহেতু সমর্থক তাদের যথেষ্ট বেশি। বলতে আবার ডান দিক থেকে পুঞ্চার পায়ে বল, পুঞ্চা থেকে পুনরায় আবার নপাড়া বুটের ডোকায় কখনো কখনো খেলোয়াড় জটলা হচ্ছে, সেম সাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ পরিকল্পনাবিহীন আক্রমণ তুলে যাবারে কিন্তু পুঞ্চার আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, পুঞ্চা সচিন সিং একাদশ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, থ্রো ইন সচিন সিং একাদশ পুঞ্জারের অনুকূলে। সচিন সিং একাদশ দুর্দান্তভাবে এখনো পর্যন্ত আক্রমণ সেভাবে তুলে না আনলেও দ্বিতীয়ার্ধে কিন্তু তারা নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করছে, অর্থাৎ প্রথমার্ধের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো রিকভার করে তারা কিন্তু ম্যাচে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুনরায় আবার সচিন সিং একাদশ একটা ফরওয়ার্ড পাস করেছেন, আবার মাঝে অ্যাটাকিং মিডফিল্ড থেকে আমাদের সেন্টার মিডফিল্ডার, কিন্তু সেন্টার ফরওয়ার্ড বল কিন্তু অফসাইডের বয়ে নিলেন না, বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় গোলকিক হবে অবশ্যই টেঙ্গো টাইগার এফসি নপাড়ার অনুকূলে, সাথে সাথে গোলকিক। সেন্টার ডিফেন্ডারের পায় বল, সেন্টার ডিফেন্ডার লম্বা শট, সামনে ফরওয়ার্ড থ্রু করেছেন ঠিকই, কিন্তু সেভাবে বল ট্র্যাপ হলো না, মিসপাস। বিপ্লব কোথায় রাখলেন বলটি, 10 নম্বরকে দিয়েছেন সচিন সিং একাদশ। এখানে আমরা দেখতে পেলাম অ্যাডভান্টেজ রুল ফলো রেফারির, সাথে আবার 7 নম্বরকে দিয়েছেন 7 নম্বর। এবারে কিন্তু ধীরে ধীরে মেলে ধরার চেষ্টা করছে শ্রীকান্ত যে কথা বলছিলাম, শ্রীকান্ত যেভাবে নিজেদের মেলে ধরার চেষ্টা করছে সচিন সিং একাদশ। প্রথমার্ধে একেবারে কিন্তু একের বিরুদ্ধে 2টা ডিফেন্ডার ছিলেন, 3টে ডিফেন্ডার ছিলেন, কিন্তু গোলকিপারের একটু ভুল চুকে গোল একটু হজম করতে হতো। শ্রীকান্ত কি বলো, এই ভুল করলে কিন্তু গোল হজম করতে হবে। অবশ্যই এখানে মাঝখান থেকে যেভাবে বলটি পেয়ে গেছিলেন, সেখানে যদি বোটের ডোকায় ঠিক মতো লাগাতে পারতেন তাহলে অবশ্যই আমরা গোল দেখতে পেতাম। তবে এই যাত্রায় দেখিনি, তবে দ্বিতীয়ার্ধে একটা জিনিস ভালো লাগছে, সচিন একাদশ পুঞ্চা কিন্তু তাদের খেলাটা পারফরমেন্স অনেক প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে অনেক ভালো, সেখান থেকে আবার মারলে হয়তো সুবিধা ছিল, কিন্তু মারবেন কি রাখবেন, এখন নিচের কাছে বল রেখেছেন, দেখা যাক রাখতে
রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। একদম একদম শ্রীকান্ত নিজেদের খোলস থেকে ক্রমশ বেরিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ যাতে স্ট্র্যাটেজি তারা বদল ঘটিয়েছে। যেরকম এই অল্প সময়ের, যেখানে আপনি 15 মিনিট 20 মিনিট ধরে এক একটা অর্ধ খেলা, টোটাল খেলা বলতে 40 মিনিটের বেশি পাওয়া যাচ্ছে না এই এক দিবসীয় গ্রামীণ ফুটবল বা দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্টগুলোতে। এইগুলোতে কিন্তু আপনাকে কি করতে হবে, নিজের রক্ষণভাগ সাজাতে হবে ঠিকই, কিন্তু চড়া আক্রমণ তুলে না আনলে গোলের মুখ খুলবে কি করে? কি বলো সুরেশ এ ব্যাপারে? অসাধারণ কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এই কাউন্টার অ্যাটাক উঠে আসার চেষ্টা করছে সচিন সিং। যে মুহূর্তে আমরা ভেবেছিলাম সচিন সিং কি পারবে আক্রমণে, কিন্তু এই মুহূর্তে তারা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে এবং ব্যতিব্যস্ত করে তুলছে ট্যাঙ্গো টাইগার এর ডিফেন্সকে। আমরা একটা অসাধারণ সুযোগ তারা পেয়ে গেছিল, সেখান থেকে গোল যদি চলে আসতো তাহলে কিন্তু চাপে পড়ে যেত ট্যাঙ্গো টাইগার। এখন ট্যাঙ্গো টাইগারের সমস্ত প্লেয়াররা কিন্তু মাঝ মাঠ হয়ে গেছে, মাঠটাকে ঠিকমতো বড় করতে হবে। সে মাঠটাকে বড় না করার জন্য তারা কিন্তু সমস্ত প্লেয়ার একসাথে হয়ে যাচ্ছে, ফলে কিন্তু একটা পায়ের জটলা সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আক্রমণ দানা বাঁধতে পারছে না। আসলে এর সবাই কিন্তু আমাদের গ্রামীণ ফুটবলে যে অফসাইডহীন ফুটবল খেলা তারই একটা মানে দৃষ্টান্ত, তার কুফল। আমরা যেহেতু অফসাইড থাকে না আমাদের গ্রামীণ ফুটবলগুলো, তার ফলে তারা কিন্তু যখন অফসাইড আছে সেখানে, এবং এটা একটা অসাধারণ ফুটবল টুর্নামেন্ট যেখানে সমস্ত কিছু আছে, একদম অসাধারণ একটা টুর্নামেন্ট। এই অসাধারণ টুর্নামেন্টে খেলতে গেলে কিন্তু আপনাকে অসাধারণ কিছু একটা দেখাতেই হবে, বিবেক সিংয়ের মতো অথবা ফুলচাঁদের মতো। আর সেই জন্যই এখানে কিন্তু আক্রমণে উঠে আসার চেষ্টা করছে সচিন সিং লং রেঞ্জার। আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু এই মুহূর্তে মাঠের নিচে নেই, উপরেই ভাসছে। এখনো পর্যন্ত বল কিন্তু ড্রপ খায়নি, যাক মাঠের নিচে নেমে এসেছে। আমরা চাইবো যে গ্রাউন্ড পাশে খেলা হোক এবং দর্শকরা আনন্দ উপভোগ করুক। আবার লং রেঞ্জার এখানে ডিফেন্সার কিছুটা স্বস্তি নেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বল কিন্তু বারবার ফিরে আসছে। আচ্ছা সুরেশ, কি বলো যে এই ট্যাঙ্গো টাইগার গত বছরের চ্যাম্পিয়ন 2020 এই মাঠে, ফলে তাদের উপরে কোনো মানসিক চাপ থাকবে এবছরের যে চ্যাম্পিয়নের লড়াই? কিছু তো চাপ থাকবে, কারণ একটা আশা, এই আশার উপর নির্ভরশীল করেই মানুষ এগিয়ে যায় এবং তখনই আশায় কিন্তু একটা চাপ ক্রিয়েট করে, সেই চাপটা কিন্তু বজায় থাকবে। উপরন্তু এই বছর কিন্তু ট্যাঙ্গো টাইগার কিন্তু তারা বেশিরভাগ জায়গায় কিন্তু উইনার টিম, অসাধারণ দল ম্যানেজার, অসাধারণ তাদের টিম। সেই দিক থেকে একটা দর্শকদের প্রতি তাদের একটা চাহিদা আছে, সেই চাহিদা পূরণের জন্য তাদের একটা চাপ আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু গোরাচাঁদ মাডি, বিপ্লব এই দুজন ছাড়া সেভাবে কিন্তু এখন কেউ মেলে ধরতে পারেনি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি খেলা কিন্তু বেশ এখনো পর্যন্ত জমে ওঠেনি। যে খেলা আমরা পূর্ববর্তী ম্যাচে দেখলাম সেই ম্যাচ কিন্তু এখন দেখতে পাচ্ছি থ্রোইন করে খেলা চলছে। সচিন সিং একাদশ কি করবেন, মাঝমাঠ বরাবর দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সতীর্থ পেলেন ট্যাঙ্গো টাইগার এফসির প্লেয়ার ডিফেন্স থেকে অফেন্সে যাওয়ার চেষ্টা করছে। মাঝমাঠ বরাবর গোরাচাঁদ কিন্তু তার 100%-এর উপরে দেওয়ার চেষ্টা করছে, কখনো সামনে কখনো পিছনে। এক্ষেত্রে কিন্তু রাইট উইং বরাবর বিপ্লব, সেই বিপ্লবকে লক্ষ্য করে কিন্তু বিপ্লব এখনো কিন্তু নিজের এত বড় রেখেছে, একটা নিচে জোরালো পাস দেওয়ার চেষ্টা করেছিল ঠিক লিস্টন কোলাসোর মতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু পাসটি হলো না। কারণ যদি পাসটি দিতে পারতো তাহলে রয় কৃষ্ণের মতো কিন্তু ওখানে ওদের প্লেয়ার ছিল, কিন্তু পাসটি পেল না, ফলে কিন্তু আক্রমণ দানা বাঁধতে পারলো না। এক্ষেত্রে বল ছেড়ে দিল সরাসরি আমাদের। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্গো টাইগারের গোলকিপার অসাধারণ দক্ষতা, এবছরের অন্যতম সেরা গোলকিপার বার্নার্ড মেন্ডি আমরা দেখতে পাই ক্লাব ফুটবলে তার মতনই অনেকটা চেহারা। এক্ষেত্রে সেনেগালের গোলকিপার ক্লাব ফুটবলে অসাধারণ দক্ষতা দেখিয়ে সেরা শিরোপা অর্জন করে নিয়েছে, তার মতোই কিন্তু দেখতে এক্ষেত্রে আমরা তাকে দেখলাম। এক্ষেত্রে বল চলে গেছে রাইট উইং বরাবর, আক্রমণে উঠে যাওয়া শেষ মুহূর্তে একটা আক্রমণ দানা বাঁধার চেষ্টা করছে, কিন্তু না, এখনো পর্যন্ত কিন্তু দুজন প্লেয়ার আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখছি সচিন সিং এর প্লেয়াররা কিন্তু একটা জোনাল মার্কিং ব্যবহার করছে, অর্থাৎ ম্যান টু ম্যান মার্কিং নয়, জোনাল মার্কিং। একজনকে কাটিয়ে নিলে আরেকজন কিন্তু তার সামনে। এক্ষেত্রে আক্রমণের একটা সুযোগ পেয়ে গেছে সুন্দর, সামনে লেফট রাইট উইং বরাবর বেরোলে হয়তো বা সুযোগ ছিল। এক্ষেত্রে ফ্রি কিক, একটা ডিফেন্সের ঠিক সামনে থেকে একটা সুন্দর একটা ফ্রি কিক পেয়েছে। এখান থেকে যদি সঠিক লক্ষ্যে বলটি রাখতে পারে তাহলে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কি করবে, একেবারে ডাইরেক্ট ফ্রি কিক নেওয়ার চেষ্টা করবে নাকি ভেরিয়েশন আনবে, সেই লক্ষ্য আমরা দেখবো। এই মুহূর্তে কিন্তু সচিন সিং 11 পুঞ্চ এবং ট্যাঙ্গো টাইগার নপাড়া তারা কিন্তু যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল হয়নি, গোল 0-0 অবস্থা আছে। কি হবে, এখান থেকে কিন্তু গোল তুলে নিতে পারবে শ্রীকান্ত দা? হ্যাঁ শ্রীকান্ত, তার আগে আমি স্বপন একটু বলে নিই। যাই হোক শ্রীকান্ত, যেভাবে কিন্তু আক্রমণটা আছে দ্বিতীয়ার্ধে নজরে রাখতে হবে আমাদের প্রিয় দর্শকদের বলছি, আপনারা নজরে রাখুন। দ্বিতীয়ার্ধে সচিন সিং একাদশ পুঞ্চ যেভাবে আক্রমণ তুলে আনছে, এবার কিন্তু একটা দুর্দান্ত জায়গায় ফ্রি কিক, 4-4টে ওয়াল, এই সেট পিস থেকে কি দুর্দান্ত ফসল তুলতে পারবে কি পুঞ্চ, কি বলো? অবশ্যই আমরা গতকালকে দেখেছি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল, আজকে সেই ধরনের অবশ্যই হতে পারে। খেলায় অনেক কিছুই হয়, তবে দেখা যাক। সচিন একাদশ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয়ার্ধে, সেখান থেকে রেখেছেন কিন্তু লো শট, সেখান থেকে কিন্তু সেইভাবে কাজের কাজ করতে পারেননি। বলতে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচটি
নির্ধারিত সময়ে শেষ হলো গোল শূন্য অবস্থায়। তাই আমরা এমত অবস্থায় টাই ব্রেকার হবে এবং টাই ব্রেকারের জন্য আমরা অবশ্যই সেদিকে চোখ রাখতে বলবো এবং আমাদের টাই ব্রেকার যখন শুরু হবে টাই ব্রেকারের সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে যেভাবে খেলা চলছিল টেঙ্গো টাইগার নপাড়া, কিন্তু এই মাঠে টেঙ্গো টাইগার নপাড়ার কিন্তু চ্যাম্পিয়ন দল, সেই চ্যাম্পিয়ন দল হিসাবে তাদের ভালো খেলা উচিত ছিল, কিন্তু বলতে গেলে খেলায় অনেকগুলো সুযোগও পেয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো তারা গোলে পর্যবেসিত করতে পারেনি বলে এখন টাইব্রেকার শুরু হবে। তাই গোরাচন্দ মাড্ডি ছাড়া তেমন কিছু কোনো প্লেয়ারদের আমরা খেলায় কোনো অংশগ্রহণ বা সেই ধরনের অ্যাটাকিং আমরা মুভমেন্ট দেখতে পাইনি, যার জন্য আমরা এখন অবশ্যই টাইব্রেকার দিকে নজর রাখবো। টাইব্রেকার হবে, তবে যেখানে আমরা দেখেছিলাম সচিন সিং একাদশ প্রথমার্ধে যেভাবে ফুটবল খেলেছেন তার থেকে কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক ভালো ফুটবল খেলেছেন। তবে এই শেষ হওয়ার আগের মুহূর্তে একটা ফ্রি কিক পেয়েছিল, সেটাকে অবশ্যই যদি ফার্স্ট চান্সেই যদি 3 কাঠির মধ্যে রাখা যেত তাহলে অবশ্যই সেটা অনেক ভালো হতো। তারপরেই কিন্তু 2 মিনিটের মধ্যেই কিন্তু খেলা শেষ হয়ে গেল। তবে বলতে বলতে এবার আমরা দেখতে পাবো টাইব্রেকার দেখা যাক সেটা এখানে কে বাজিমাত করতে পারে, কে জিতে পরবর্তী রাউন্ডে অবশ্যই খেলার সুযোগ পাবে। আমরা দেখতে পাচ্ছি এরপর নির্দেশ দিচ্ছেন টাইব্রেকার শুরু হচ্ছে। মাইক আমি দিচ্ছি সুরেশ মন্ডল মহাশয়কে। ধন্যবাদ শ্রীকান্ত দা, ধন্যবাদ স্বপন দা। এই মুহূর্তে টাইব্রেকার শুরু হচ্ছে এবং এই টাইব্রেকার প্রথম প্রচলিত হয় 1970 সালে ব্রুফন পার্ক, হাল সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ওয়াটনি কাপে, এবং টাইব্রেকারের প্রথম ফুটবল হিস্ট্রিতে টাইব্রেকারের প্রথম শট নিয়েছিলেন জর্জ বেস্ট এবং প্রথম মিস করেছিলেন টাইব্রেকারে ডেনিস ল এবং ইয়ান মকেনজি প্রথম সেভ করেছিলেন। এই তথ্যগুলো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম। এবং ইন্টারন্যাশনাল খেলায় প্রথম টাইব্রেকার নেওয়া হয় 1970 সালে, যে ম্যাচে 4-4 এগ্রিগেট হওয়ার পরে সেই ম্যাচে কিন্তু আমরা পেনাল্টি শুটআউট দেখেছিলাম। এবং ইন্টারন্যাশনাল খেলায় প্রথম টাইব্রেকার ইউজ হয় 1982 সালে ফুটবল বিশ্বকাপে ওয়েস্ট জার্মানি, যেখানে ফ্রান্সকে পরাজিত করেছিল। টাইব্রেকার এখন শুরু হবে, কারণ এই টাইব্রেকার অনেককে হাসিয়েছে, অনেককে কাঁদিয়েছে। এই মুহূর্তে কিন্তু টাইব্রেকারের টেঙ্গো টাইগার তারা কিন্তু গোল রক্ষা করছে এবং 12 নম্বর জার্সিধারী সচিন সিং একাদশ তারা কিন্তু শট নেওয়ার জন্য গেছে। 12 নম্বর জার্সিধারী প্লেয়ার আমরা দেখে নেবো প্রস্তুত একেবারে। এই টাইব্রেকার কিন্তু অসম্ভব ভালো ভালো প্লেয়ারদেরকে কিন্তু কাঁদিয়েছে, আবার কারো মুখে হাসি ফুটিয়েছে। কি হবে? টাইব্রেকার শুরু হচ্ছে। 12 নম্বর জার্সিদের প্লেয়ার, গোলকিপার প্রস্তুত, টেঙ্গো টাইগারের গোলকিপার। দেখা যাক কে হিরো হবে আজকের। অসাধারণ সময় চেয়ে নিচ্ছে নিজেকে, আর একবার শেষ মুহূর্তে প্রস্তুতি চলেছেন, কিন্তু সুন্দর একেবারে ঠান্ডা মাথায় রাজেশ কিন্তু কাজের কাজটি করে দিল, অর্থাৎ 1-0 গোলে এগিয়ে দিল সচিন সিং একাদশকে। প্রথম শটে গোল আদায় করে নিয়েছে। এরপর সচিন সিং এর পক্ষ থেকে বাহাদুর সোরেন। কি হবে? পারবেন কি দলের জন্য আটকে দিতে? টেঙ্গো টাইগার কে নিতে আসছে টাইব্রেকার আমরা এখনই জানিয়ে দেব। প্রথম শট নেওয়ার জন্য টেঙ্গো টাইগার আমাদের দেখতে পাচ্ছি আর এগিয়ে আসছে। টেঙ্গো টাইগারের পক্ষে প্রথম শট নিতে চলেছেন, খেলোয়াড়ের নাম জানাচ্ছি। প্রথম শট টেঙ্গো টাইগার। কি হবে? সমতা কি ফিরে আসবে, নাকি পিছিয়ে পড়বে, নাকি গোলকিপার হিরো হয়ে যাবে? প্রথম শট আটকে দিয়ে সে সবই আমরা দেখছি, আপনাদের সামনে জঙ্গলমহলের দর্পণের পর্দায় তুলে ধরছি। প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত গোলকিপার বাহাদুর সোরেন।
এক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে গোলকিপারকে অন্যদিকে ফেলে দিয়ে সুন্দর ঠান্ডা মাথায় কিন্তু গোল আদায় করে নিয়েছেন। খেলার ফলাফল এই মুহূর্তে কিন্তু 1-1। খেলার ফলাফল এই মুহূর্তে 1-1। বর্তমান যদি বিশ্ব ফুটবলের মানচিত্র আমরা তুলে ধরতে চাই তাহলে বিশ্ব ফুটবলের যে 10 জন গোলকিপার এখনো পর্যন্ত সেরা আছে তাদের নামগুলো আমরা যদি বলে দিই, ম্যানুয়েল নয়ার, জিয়ানলু দোনাদুমা, এডওয়ার্ড মেন্ডি, এলিসন বেকার, মার্কাস আন্দ্রে টার স্টেগেন, থিয়ার্তো কুবেতা, কেলর নাভাস এবং সাবির হ্যান্ডাকোভিচ, এই 10 জন বিশ্ববিখ্যাত ফুটবলার যারা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এবং তাদের মধ্যে আমরা যদি দেখতে পাই মার্টিনেজ আর্জেন্টিনার, তিনি কিন্তু তার দলকে এবছর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছে। কি হবে দ্বিতীয় শট? সচিন সিং একাদশের শট নেওয়ার জন্য প্রস্তুত প্লেয়ার, প্রস্তুত গোলকিপার, পারবেন কি তার দলকে কাঙ্ক্ষিত সেফটি এনে দিতে? হালকা দৌড় শুরু করেছেন বল, এবং এক্ষেত্রে কিন্তু মাতাল সুন্দরভাবে বলটাকে দিয়েছিলেন, কিন্তু গোলকিপারের নাগালের মধ্যে ছিল। গোলকিপার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলেন, নাহলে কাজের কাজটি করে দিতে পারতেন, তার দলের জন্য অসাধারণ একটা সেভ হয়ে থাকতো। কিন্তু না, এই মুহূর্তে দুটো শটেই দুটো গোল আদায় করে নিয়েছে, অসাধারণ। সেনাপতি একাদশ লক্ষণপুর টিমের ম্যানেজার পঞ্চানন সেনাপতি, আপনার কাছে বিনীত নিবেদন, এই টাইব্রেকার কিন্তু রবার্তো বাজ্যকে কিন্তু কান্দিয়ে ছেড়েছে। কখনো আমরা দেখেছি বিশ্ববিখ্যাত ফুটবলার এলএম ট্যান, তিনিও কিন্তু পারেননি টাইব্রেকারে গোল দিতে। আমরা দেখেছি ডেভিড ত্রেজিগিয়ে, তিনি কিন্তু পারেননি। আবার কখনো দেখেছি কিলিয়ান এমবাপের মতো বর্তমান সময়ের বিখ্যাত প্লেয়ার, তিনিও কিন্তু পারেননি টাইব্রেকারে গোল দিতে। কি হবে? তাই টাইব্রেকার, সত্যি টাইব্রেকার। চলেছেন টেঙ্গো টাইগার এফসির দ্বিতীয় শট, প্রস্তুত গোলকিপার বাহাদুর সোরেন। কি হবে? টান টান উত্তেজনা, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলেছেন কিন্তু অসাধারণ ঠান্ডা মাথায়, এখানে অসাধারণ শট, ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ারদের থেকেও অসাধারণ ঠান্ডা মাথায়। এক্ষেত্রে আসলে প্রতিদিন তারা টাইব্রেকার নেই, প্রতিদিন তাদেরকে টাইব্রেকারের সম্মুখীন হতে হয়, ফলে একটা পেশাদারি অসাধারণ তাদের মধ্যে একটা দক্ষতা চলে এসেছে। এই মুহূর্তে খেলার ফলাফল 2-2, খেলার ফলাফল 2-2, অর্থাৎ কেউ কোনো অংশে কম নয়। টেঙ্গো টাইগার গতবারের চ্যাম্পিয়ন। কি করবে সচিন সিং? কি অঘটন ঘটাতে পারবে আজকের এই টুর্নামেন্টে? তৃতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত 2 নম্বর জার্সির প্লেয়ার, প্রস্তুত গোলকিপার। আমরা দেখব তৃতীয় শটে কি হয়, সেই জন্য দর্শকরা বসে আছেন, এই লক্ষাধিক দর্শক কিন্তু তাকিয়ে আছেন ওই শটটির দিকে, এবং এক একটা শটের মূল্য অসাধারণ। তার দলকে টিকিয়ে রাখার জন্য কোনো অংশে কম নয়, দল মালিক চাইবে সব গোলগুলো হোক। এক্ষেত্রে কি করলেন? এক্ষেত্রে কিন্তু করলেন, এক্ষেত্রে বল চলে গেল মাঠের গোলপোস্টের বাইরে দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে গোল নয়, প্রথম গোল মিস হলো। এক্ষেত্রে সচিন সিং একাদশ 3টি শটে তাদের 2টো গোল হয়েছে। পারবে কি এই কাঙ্ক্ষিত লিডটি এই মুহূর্তে নিয়ে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে? টেঙ্গো টাইগার সুন্দর পাতলা চেহারার, দোহারা চেহারার প্লেয়ার এগিয়ে এসেছে সুন্দরভাবে। 3 নম্বর শট নেওয়ার জন্য টেঙ্গো টাইগারের কি হবে? পারবে কি লিডটা? কাঙ্ক্ষিত স্বপনদা, সুন্দর একটা সুযোগ চলে এসেছে, পারবে কি কাঙ্ক্ষিত লিডটা নিতে? হ্যাঁ, সেটাই তো দেখছি। সমস্ত দর্শকরা তাকিয়ে আছে মাঠের দক্ষিণ প্রান্তে গোলপোস্টের দিকে, এবং ফেসবুক পেজ জঙ্গলমহল দর্পণ লাইভ টেলিকাস্ট দেখছেন, নজরে রাখবেন এই গোলপোস্টের দিকে। টেঙ্গো টাইগারের 3 নম্বর শট, 3 নম্বর শট, টেঙ্গো টাইগার প্রস্তুত, মাঝারি রান আপ, দৌড় শুরু করেছেন এবং গোল। 3-3টে গোল, অর্থাৎ 3-2 গোলে এগিয়ে থাকলো নপাড়া টেঙ্গো টাইগার। 3টে করে শট হয়েছে, 3টিতে গোল তুলে এনেছেন নপাড়া টেঙ্গো টাইগার। অন্যদিকে 3টির মধ্যে 2টোতে গোল করেছে সচিন সিং একাদশ পুঞ্চা, অর্থাৎ 3-2 গোলে এগিয়ে রইল। এবারে চতুর্থ শট নেওয়ার জন্য অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যার উপরে তাদের দলনায়ক ভরসা রেখেছেন 13 নম্বর জার্সি গায়ে আসেন পূর্ণেন্দু বিরসা যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি বিরসা শট টেনেছেন, তার পা থেকে গোল আসবে কি আসবে না সেটা সময় বলবে। আপনারা নজর রাখুন জঙ্গলমহল দর্পণ ফেসবুক পেজে একেবারে সরাসরি, এবং এই হিজুলি 16 আনা পরিচালিত দ্বিদিবসীয় ফুটবল টুর্নামেন্ট হিজুলি কেশিয়াগড়া ফুটবল ময়দান থেকে একেবারে সরাসরি নজরে রাখুন প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি পেনাল্টি শুট আউট। এবারে চতুর্থ শট নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সচিন সিং একাদশ এবং গোল। চতুর্থ শটটি গোল পেলেন বিরসা। এই বিরসার পা থেকে গোল তুলে আনলেন। এখনো পর্যন্ত একটি গোলে পিছিয়ে আছে, অর্থাৎ
সচিন সিং একাদশ পুঞ্চাকে একটা সেভ তুলে আনতে হবে তাদের গোলকিপারকে। সে সেভ তুলে আনার ক্ষেত্রে কতটা মুর্শিয়ানার পরিচয় দিতে পারবে। এবারে কিন্তু সেই গোরাচাঁদ মান্ডি যিনি দুর্দান্তভাবে এই বছর কিন্তু একটা লক্ষণীয় বিষয় হেয়ার কাটিংয়ে কিছু পরিবর্তন এনেছেন। এখন এই হেয়ার কাটিংয়ের পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে তার খেলার কিছু দ্রুত পরিবর্তন আনতে পারবে কি, এখন আপাতত এই গোলটি তুলে আনতে পারবে কি সেটা সময় বলবে। আপনারা নজরে রাখুন মাঠের দক্ষিণ প্রান্তের গোল পোস্ট দিকে কেশিয়াগড়া হিজুলি ফুটবল ময়দান থেকে একেবারে সরাসরি জঙ্গলমহল দর্পণ। বলতে বলতে বল বসিয়ে নিচ্ছেন, বল পরীক্ষা করে নিচ্ছেন, গোলকিপার ইতিমধ্যে প্রস্তুত হয়ে যাচ্ছেন। এখান থেকে গোলটা যদি আটকে দেওয়া তো চাইবে তাদের দল যে গোলকিপার আটকাক, সমতায় আনতে হবে। লম্বা রান আপ গোরাচাঁদের বল বসিয়ে নিয়েছেন। এখন দেখার সেই জায়গায় দাঁড়িয়ে দৌড় শুরু করেছেন গোরাচাঁদ 10 নম্বর জার্সি গায়ে এবং গোল। গোলকিপার পা দিকে ঝাঁপিয়েছিলেন গোলকিপার, কিন্তু বলের নাগাল পেলেন না। গোলকিপারকে পরাস্ত করে 4-4টি গোল করে অর্থাৎ 4-3 গোলে এগিয়ে আছে এখনো পর্যন্ত টেঙ্গো টাইগার নপাড়া। এবং শেষ মুহূর্তে কোন দল শেষ হাসি হেসে পরের রাউন্ডে যায় সেটা সুরেশ কি বলবে? শেষ মুহূর্তে কোন দিকে ম্যাচ গড়াবে? না, আমি যে কথাটা বলার জন্য উসপুস করছি যে কি মার্জিত প্লেয়ার, কি অসাধারণ ব্যবহার গোরাচাঁদ মান্ডি, কত ঠান্ডা মাথায়, কোনো গোল করার পরে কোনো উচ্ছ্বাস নেই, আবেগ নেই, সুন্দরভাবে বলটিকে এনে আবার বসিয়ে দিলেন। এই ধরনের মার্জিত প্লেয়ার অর্থাৎ ভালো প্লেয়ার যে অনেক মার্জিত হয়, রুচিসম্মত হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। একদম একদম, এটাই জন্যই তো বলে যে খেলাধুলা হচ্ছে সমস্ত দিক থেকে আপনার অর্থাৎ খেলোয়াড়, একটা ছেলে বা খেলোয়াড় বা একজন নারী পুরুষ যাই হোক, খেলোয়াড় হচ্ছে অর্থাৎ আমার চরিত্র গঠনে খেলোয়াড়ের ভূমিকা, খেলোয়াড়দের ভূমিকা, খেলার ভূমিকা এখানে যে কিন্তু বারংবার তার প্রতিফলিত হচ্ছে, আমরা দেখছি তার রিফ্লেক্ট আমরা বারংবার দেখতে পাচ্ছি খেলোয়াড়দের আচরণ। বলে এবারে কিন্তু পঞ্চম শট নিতে যাচ্ছেন সুরেশ। যে কথা হচ্ছিল যে একজন স্পোর্টসম্যান লাইক অ্যাটিটিউড, এই জায়গায় দাঁড়িয়ে যদি ঠান্ডা মাথায় খেলেন তাহলে কিন্তু ফুটবলের চেহারায় বদলে যাবে। অর্থাৎ আন্তর্জাতিক মানেও স্তরেও আমরা দেখেছি মাথা গরম হয় কখনো কখনো, কিন্তু একেবারে আমরা দেখেছি লিওনেল মেসি, রোনাল্ডোর মতো খেলোয়াড়রা কত ঠান্ডা মাথায় খেলে। এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শট মাঝারি দৌড় শুরু করেছেন এবং সাথে সাথে দুর্দান্ত প্লেসমেন্ট এবং গোল। পঞ্চম শটটি গোল করে বেরিয়ে গেলেন সুনীল সর্দার। সচিন সিং একাদশে সুনীল সিং সর্দার, সচিন সিং একাদশ পুঞ্চা। এবারে কিন্তু এখন গোলে পিছিয়ে আছে তারা, অর্থাৎ শেষ গোলটি আটকাতে হবে। শেষ শটটি, পঞ্চম শটটি টেঙ্গো টাইগার নপাড়া। অন্যদিকে 4টি শট করে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজে আছে নপাড়া টেঙ্গো টাইগার। শেষ মুহূর্তে পঞ্চম শটটি করে কি জয় ছিনিয়ে আনবে, অর্থাৎ এই শটটি কি উইনিং শট হতে যাচ্ছে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত গোলকিপারের পরিবর্তন, তাদের দলনায়ক সুনীল সর্দার সেভ করার জন্য দলনায়ক সুনীল সিং সর্দার, রিয়েল ক্যাপ্টেন, 3 কাঠির নিচে দায়িত্ব সামলানোর জন্য তার অগাধ আস্থা তার উপরে রেখেছেন পুরো টিম। এখন তার উপরে দায়িত্ব ম্যাচটা বাঁচানোর এবং শেষ ম্যাচ বাঁচবে কি এখানেই টেঙ্গো টাইগার জয় তুলে আনবে সেটাও সময় বলবে। আপনারা নজরে রাখুন এই হিজুলি কেশিয়াগড়া ফুটবল ময়দান। কি বলো সুরেশ? আসলে একটা কথা আছে ইংরেজিতে স্বপনদা, এবিলিটি ইজ হোয়াট ইউ আর ক্যাপাবল অফ ডুইং, মোটিভেশন ডিটারমাইন হোয়াট ইউ ডু, অ্যান্ড অ্যাটিটিউড ডিটারমাইন হাউ ওয়েল ইউ ডু ইট। যে অ্যাটিটিউডটা এখানে সুনীল দেখালো ক্যাপ্টেন হিসাবে, সেই অ্যাটিটিউডটাই কিন্তু একজন ফুটবল প্লেয়ারের কাছ থেকে চাই। এটাই তো দরকার। দল যখন বিপদে আছে, 1 গোলে পিছিয়ে আছে, অর্থাৎ 1 গোলে পিছিয়ে আছে, সেই মুহূর্তে শেষ হিসাবে নিজের অ্যাটিটিউডের পরিবর্তন করে নিজেই দায়িত্ব তুলে নিয়েছেন। এর চাইতে আর বেশি কি করতে পারে তার দলের জন্য? একদম একদম একদম, যে কথা হচ্ছিল যে একজন স্পোর্টসম্যান লাইক অ্যাটিটিউড পুরো টিমকে মোটিভেট করে মানুষকে শিক্ষা দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু উইনিং শট হতে যাচ্ছে কি পঞ্চম শট। এবং জঙ্গলমহল দর্পণ ফেসবুকে যারা সরাসরি দেখছেন নজরে রাখুন, শেষ শটটি হতে যাচ্ছে টেঙ্গো টাইগার নপাড়া। এটা যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জয় তুলে আনবে, পরের রাউন্ডে চলে যাবে নপাড়া। এখন শেষ ম্যাচ, পঞ্চম শটটি গোল আসবে কি আসবে না? ফলে জঙ্গলমহল দর্পণে যারা সরাসরি দেখছেন হাজার লাখো শেয়ার করুন, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিন এবং স্মার্টফোনের মাধ্যমে হাজারো লক্ষ দর্শক কোটি কোটি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের কাছে বলতে বলতে শট নেওয়ার জন্য দৌড় শুরু করেছেন এবং না, গোল এলো না, গোল করতে ব্যর্থ, মিস করলেন। 7 নম্বর কি বলবে শ্রীকান্ত মিস নিয়ে? মানসিক চাপ। এই যে টেঙ্গো টাইগার গত বছরের চ্যাম্পিয়ন দল, কিন্তু এখানে যে বলটি গোল করার দরকার ছিল, এই গোলটি করলেই তারা এই পরবর্তী রাউন্ডে যাবার একটা ছাড়পত্র পেয়ে যেতেন, কিন্তু সেই মানসিক চাপটা রাখতে পারলেন না বলে মেরে বসলেন বাইরে। তাই সমানে সমানে এখনো কিন্তু কেউ হারেনি। দেখা যাক টেঙ্গো টাইগার
টেঙ্গো টাইগার এফসি ভার্সেস সচিন একাদশ জমে উঠেছে পেনাল্টি শুট আপ, সত্যি অসাধারণ। এই যে চ্যাম্পিয়নের মর্যাদা রাখার জন্য যেভাবে গোলকিপার তাকে চকিয়ে দিলেন, সেখানে উল্টো দিকে মারতে বাধ্য করলেন, সেখান থেকে মারলেন কোথায়? বাইরে। সুতরাং সমানে সমানে পরবর্তী শট 6 নম্বর গোলকিপার সচিন সিং একাদশের পুঞ্চার অনুকূলে গোলকিপার শট নিতে যাচ্ছেন বাহাদুর সরেন। দেখা যাক সেখান থেকে কি করেন গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক, দেখা যাক কি করেন। সচিন একাদশের কিন্তু একটা সুযোগ চলে এলো বলা যায়। দেখা যাক গোলকিপার কি করেন, কিন্তু দুর্দান্ত ঠান্ডা মাথায় গোল রেখেছেন। এখানে কিন্তু বিপদে পড়ে গেলেন টেঙ্গো টাইগার। এখানে অবশ্যই গোল করতে হবে। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। শেষ শটটা গোল করতে পারেনি, পঞ্চম শটটা গোল করতে পারেনি। গোল মিস মানে কি এখানে ম্যাচ মিস হবে। অর্থাৎ আমরা ক্রিকেটকে আনসার্টেন গেম বলি সুরেশ, কিন্তু এখানে ফুটবলের যা সিচুয়েশন কেউ বলতে পারবে না কোন টিম এখন জয়লাভ করবে, কি বলবে। এটাই প্রেসার, আর প্রেসার মানে প্রেসার ইজ সামথিং ইউ ফিল when you don't know what the hell you are doing। এই প্রেসারে কিন্তু টেঙ্গো টাইগার এফসি কে এই ম্যাচে কি টিকিয়ে রাখতে পারবে? অসাধারণ চাপে পড়ে গেছে এই মুহূর্তে 36 নম্বর জার্সিধারী প্লেয়ার। কি করবে? গোল আসবে কি? স্বপনদা টান উত্তেজনা। একদম এটা গোল করতে হবে, অন্তত লড়াই বাঁচে গেলে টেঙ্গো টাইগার শেষ ম্যাচ গোল, অসাধারণ গোল। সমানে চলে গেল 6টি করে শট, এখনো পর্যন্ত সমানে চলছে। ফলে সাডেন ডেতে 1-1 হয়ে গেল। একেবারে সাডেন ডেতে 2 নম্বর শট কি হবে বলে একটা টান উত্তেজনার মধ্যে চলছে। এবং শেষ ম্যাচ কোথায় গড়াবে? নপাড়া প্রায় তীরে এসে কি তরি ডুববে, এরকম সিচুয়েশন হয়ে যেতে পারে কি নপাড়ার। অন্যদিকে দুর্দান্ত হবে কামব্যাক বলতে গেলে সচিন সিং একাদশ পুঞ্চার এই কামব্যাক তাদের কি অ্যাডভান্টেজ তুলে আনে, জয় তুলতে আনবে। শ্রীকান্ত, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যা ম্যাচের সিচুয়েশন? এখান থেকে অবশ্যই টেঙ্গো টাইগারকে জিততে গেলে কিন্তু মানসিক ভারসাম্যটা রাখতে হবে। মনোবিজ্ঞান দিক দিয়ে থেকে ঠান্ডা মাথায় স্নাউল লড়াই। এখানে কিন্তু এই সচিন সিং একাদশ নতুন টিম, এদের কাছে হারানোর কিছুই নাই। কিন্তু টেঙ্গো টাইগার একটা স্টার দল এবং গত বছরের চ্যাম্পিয়ন দল, সেখান থেকে মাথা ঠান্ডা রেখে গোল করতে হবে। তবে দেখা যাক, এখান থেকে 7 নম্বর শট নিতে যাচ্ছেন সচিন সিং একাদশের খেলোয়াড়, সেখানে তৈরি শট নিতে যাচ্ছেন, দৌড় শুরু করেছেন, মেরেছেন, কিন্তু কোথায় রাখলেন? কিন্তু বাইরে। এখানে কিন্তু সহজ সুযোগ চলে এলো টেঙ্গো টাইগার নপাড়ার কাছে। দেখা যাক গোলটি করলেই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ একটা অবশ্যই চলে এলো। তবে দেখা যাক, এখানে কিন্তু 7 নম্বর শট, মানে বুঝতেই পারছেন যে সমস্ত খেলোয়াড়গুলো প্রথমে শট নেন তারা অবশ্যই ভালো শট নেন, কিন্তু 7 নম্বর 8 নম্বর যারা শট নিতে আসেন তারা হয়তো সেই সমস্ত চান্সগুলো কোনোদিন পাননি। কিন্তু আজকে সেই সমস্ত পজিশনে বা সেই সিচুয়েশন তৈরি হয়ে গেছে, অবশ্যই শট করতে হবে। গতকালকে আমরা দেখেছি 7 থেকে 8টি পেনাল্টি কিক হয়েছিল, তবেই কিন্তু রেজাল্ট এসেছিল। আজকে কিন্তু সেই রেজাল্ট আসবে কি দেখা যাক। অবশ্যই মাঠের দক্ষিণ প্রান্তে আমাদের নজর রাখতে হবে। আপনারা দেখুন জঙ্গলমহল দর্পণে ফেসবুক পেজে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন টেঙ্গো টাইগার ভার্সেস সচিন একাদশ পুঞ্চার মধ্যে টাইব্রেকার অর্থাৎ পেনাল্টি শুট আপ পদ্ধতিতে খেলা চলছে। এখনো পর্যন্ত 7টি করে শট হয়েছে, কিন্তু এই শটটিতে অবশ্যই গোল করতে হবে টেঙ্গো টাইগারকে। টেঙ্গো টাইগার গোল করলে অবশ্যই পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। দেখা যাক, সেখান থেকে প্রস্তুত, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। সেখান থেকে ধৈর্য রেখে মানসিক ভারসাম্যটা কীভাবে বজায় রাখতে পারেন, ধৈর্য রেখে কিন্তু স্নায়ুর লড়াইটা হচ্ছে। দেখা যাক, কিন্তু বলতে গোল এবং গোল করে কিন্তু পরবর্তী রাউন্ডে টেঙ্গো টাইগার পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন। দুর্দান্ত ফুটবল হয়েছিল এবং সেখান থেকে কোনো ম্যাচে আমরা কোনো গোল দেখতে পাইনি, কিন্তু পেনাল্টি শুট আপ পদ্ধতির মাধ্যমে 5-6 গোলে এবং একটি বেশি গোল দিয়ে টেঙ্গো টাইগার উঠে পরবর্তী রাউন্ডে পরবর্তী খেলা যখন শুরু হবে তখন আবার আমরা ফিরে আসবো। 7টির মধ্যে 6টি শটে গোল করেছেন টেঙ্গো টাইগার নপাড়া এবং 5টি শটে গোল করেছেন